ঠনঠনিয়া এলাকার এই নিভৃত নিঃসঙ্গ বাড়িতেই বাস করেন প্রাণীপ্রেমিক বাবলা। উঁচু প্রাচীরের ওপাশেই তার গাছপালায় ঘেরা বসতঘর। বাবলার পুরো নাম ডিকে মাহমুদুল হক বাবলা। সুদর্শন উচ্চশিক্ষিত ব্যাচেলর এই মানুষটির রয়েছে সুন্দর একটি মন। অবলা প্রাণীদের প্রতি তার অগাধ ভালোবাসা, সহমর্মিতা সত্যি প্রশংসার যোগ্য। নিজের বাসাতে ২-৩টা কুকুর পালন করছেন তিনি নিরাপত্তার জন্য। প্রতিদিন প্রভুভক্ত এই কুকুরগুলোকে তিনি নিজ হাতে খাবার দেন। নিজ পরিবারের সদস্যদের যেভাবে দেখাশোনা করতে হয় অনেকটা সেভাবেই দেখভাল করেন তিনি। এরই সাথে শুরু হয় তার একটি ব্যতিক্রমী প্রয়াস। প্রতিদিন ঘর থেকে ব্যাগ ভর্তি খাবার নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ অভুক্ত অসুস্থ কুকুরগুলোকে খাওয়াতে শুরু করেন তিনি। নিজের মোটর বাইকে চড়ে খাবার নিয়ে তিনি কুকুরের খোঁজে শহর চষে বেড়ান। বাবলার মোটরসাইকেলের শব্দ বা হর্ন শুনলেই তাই কুকুরগুলো ছুটে আসে। প্রতিদিন বিভিন্ন পাড়ার কুকুরকে ৩ বেলা খাবার দেন তিনি। সকাল, বিকাল, সন্ধ্যা, সময়ের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এ পাড়া ও পাড়া ঘুরে খুঁজে বেড়ান বেওয়ারিশ কুকুরগুলোকে, যেগুলো খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে। মহৎপ্রাণ বাবলা ব্যাগ ভর্তি খাবার নিয়ে গিয়ে বিলিয়ে দেন কুকুরগুলোর মধ্যে। খাবারের তালিকায় কখনো থাকে ভাত, কখনো রুটি, মাংস কিংবা পাউরুটি। ধীরে ধীরে অবলা এই প্রাণীগুলো চিনে গেছে বাবলাকে। সহমর্মী সমব্যথী মানুষটি যে তাদের এক পরম হিতাকাঙ্ক্ষী এটা বুঝে গেছে বোধবুদ্ধিহীন কুকুরগুলো। পরম মমতায় বাবলা যখন কুকুরগুলোর সামনে খাবার বিলিয়ে দেন তখন সত্যি এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো শক্তি নেই কুকুরগুলোর। তারা হয়তো তাদের মতো করেই কৃতজ্ঞতা জানায় পরম শুভাকাঙ্ক্ষী এই মানুষটিকে। মানবিক বোধ থেকে ৬ বছর ধরে দিনের পর দিন এই কাজটি আন্তরিকভাবে করে যাচ্ছেন মাহমুদুল হক বাবলা। ক্ষুধার যন্ত্রণাময় রাজ্যে অবলা এই প্রাণীগুলোর জন্য কিছু একটা করছেন, এটাই তার আনন্দ, পরম তৃপ্তি। চলুন তাহলে আমরা ডিকে মাহমুদুল হক বাবলার সাথে কথা বলি। তো আপনি কতদিন ধরে এরকম কুকুরদেরকে খাবার দিচ্ছেন? অ্যারাউন্ড 6 years হবে। কোথায় কোথায় খাবার দেন এদের? বিভিন্ন পয়েন্ট আছে আর কি, বিভিন্ন পয়েন্ট, কতগুলো পয়েন্ট যেগুলো জায়গাতে খুব ডিস্ট্রেসড কুকুরগুলো থাকে আর কি, সেই সময় জায়গা আমি বেছে নিয়ে সেখানে যাই আর কি, যে তাদেরকে ফিড দিই। তো আপনার কেন মনে হলো যে কুকুরদের খাবার দেওয়া উচিত বা ওদের পাশে দাঁড়ানো উচিত? সমস্ত ক্রিয়েশনের ভিতরে এই দুইটা মানে কুকুর এবং বিড়াল, এই দুইটা মানে অ্যানিমেল খুব বেশি ডিস্ট্রেসড, সাপ্রেসড অ্যান্ড অপ্রেসড অ্যান্ড টর্চার্ড। তো এদেরকে কেউ মানে নার্সিং করে না বা তাদেরকে কেউ মানে লালন পালনও করে না। যারা 2-1টা করে বাসায়, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে 98% বাইরেই তারা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করে আর কি, থাকা খাওয়া সব ইন অল রেসপেক্ট। তো আমি ফিল করলাম যে এদের জন্য যদি কিছু একটু করা যায়। গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি এসব মানুষ লালন পালন করে, ইনপুট দেয়, আউটপুট আসে। কিন্তু এই কুকুর বিড়ালের পিছনে মানুষ ইনপুট দিতে আগ্রহী হয় না, কারণ আউটপুট নাই।
দ্যাট ইজ ওয়াই তারা ইনপুটও দিতে চায় না, আউটপুটও চায় না, আউটপুটও পায় না। দ্যাট ইজ, তো আমি ভাবলাম যে এদেরকে যদি কিছুটা সার্ভ করা যায়।